হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। গরমকালের দারুণ রেসিপি মোরলা মাছ দিয়ে আমরা টকের রেসিপি। তার জন্য আমরা প্রথমে মোরলা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মোরলা মাছটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা কি কি নিয়ে নিয়েছি সেগুলো আমরা দেখিয়ে দেবো। নিয়ে নিয়েছি লঙ্কা, হলুদ, সর্ষে, শুকনো লঙ্কা, আমড়া, মাছ নিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে আসলে আমরা নুন হলুদ মাখানো মোরলা মাছগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। মোরলা মাছগুলো আমরা কড়াই দিয়ে দিয়েছি, বেশি ভাজবো না যেহেতু ছোটো ছোটো মাছ। তাড়াতাড়ি ভেজে ভেজে গরম হয়ে গেলে তাড়াতাড়ি ভেজে ভেজে আমরা মাছগুলোকে তুলে নেব। এক এক করে আমরা সবগুলো মাছ ভেজে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর রেসিপিটা পছন্দ হলে একটা কমেন্ট করো। আমরা এক এক করে সবগুলো মাছ ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মাছগুলোকে ভেজে আমরা ভালোভাবে লাল লাল কড়া কড়া করে মাছগুলো ভাজবো। মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছ কড়া কড়াভাবে ভাজা হয়ে গেছে লাল লাল মতো। এবারে মাছগুলোকে আমরা তুলে নেব। মাছগুলো এবার আমরা অল্প অল্প করে বাটির মধ্যে ভাজা মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমরা দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে আসলে ওতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দেওয়ার পর ওতে আমরা দিয়ে দেবো কেটে রাখা আমড়াটাকে দিয়ে ভালোভাবে আমরা আমড়াটাকে ভেজে নেব। আমড়া ভাজতে ভাজতে ওতে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে আসলে ওটা ভালোভাবে আমরা নেড়ে নেব। আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমরা আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। সেদ্ধ কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা সেদ্ধ হয়ে গেছে। এবার ওতেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। আমড়াটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমরা ঝোলটা ফোটার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটাকে আমরা ভালোভাবে ফুটতে দেব যাতে আমড়াটা সেদ্ধ হয়ে যায়, শক্ত শক্ত না থাকে। এবারে আমরা ওতে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আরেকটুখানি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখতে পাচ্ছ আমরা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে টকটাকে আমরা ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেব। টকটা দেখতে পাচ্ছ আমাদের মাছের টকটা ফুটে গেছে। এবার আমরা মাছের টকটাকে একটা গামলির মধ্যে নামিয়ে নেব। এবার আমরা একটা পরিষ্কার গামলির মধ্যে মোরলা মাছের টকটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি মোরলা মাছ দিয়ে আমরা টক তৈরি। গরমকালের জন্য দারুণ রেসিপি। তোমরাও ট্রাই করে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো।